আমি একটা দিন মানে কি সময় পাই না, মানে আমার সময়ের অভাবে কোন কোন কাজটা করব না করব, আমার বর ঠিক আমার মাথার উপর একটা না একটা কাজ ঠিক জোগাড় করে রেখে দেবে। হ্যাঁ কি করছো? এই যে আটাটা বার করছি, এই যে তরকারিগুলো বার করছি। সত্যি আমি কি বোকা ছিলাম। কি হয়েছে আবার? নিজের বুদ্ধিতে নিজেই হাসি। এককালে আমাকে যখন কলকাতায় এসেছিলাম তখন আমাকে কেউ রাখতে চায়নি কলকাতায়, মানে কলেজে ভর্তি করার জন্য বাবা যখন নিয়ে এসেছিল মেয়েকে কলকাতায় কলেজে অ্যাডমিশন করাবো, তখন কেউ রাখতে চাইলো না। না, এত ছোট মেয়ে কলকাতা কলেজে অ্যাডমিশন ও হবে না, বাইরের স্টেটে পড়াশোনা করেছে, এই সে কত অজুহাত আত্মীয় স্বজনদের। তোর মেয়ে এত বোকা শোকা, ও এখানে পড়াশোনা করতে পারবে না, কলকাতায় মানিয়ে নিতে পারবে না। তখন বাবা বলল যে ঠিক আছে, বাবারও জেদ মেয়েকে কলকাতায় পড়াশোনা করাবে। তখন বাবা আমাকে বললো তুই কলকাতায় থাকতে পারবি তো? আমি মাথা নাড়ালাম হ্যাঁ। একা থাকতে পারবি তো? আমিও মাথা নাড়ালাম হ্যাঁ। তো বাবা বললো থাকতে পারবি তো? আমি হ্যাঁ। হাসি লাগছে। তারপরে এবার বাবা আমি শিয়ালদা থেকে যাচ্ছি, শিয়ালদার ওখান থেকে এবার শিয়ালদা মানে ওখান থেকে বাসে করে, তখন তো ওই রাজাবাজারে ওখান থেকে বাসে করে বাবা ওই দিকটা বসেছে জেন্টসের এই দিকটা, আর আমি এই দিকটা বসেছি লেডিস এই দিকটা, আর প্যাসেঞ্জার সব বসে আছে, সব মোটামুটি যতজন যাচ্ছে সব বসে বসে আছে। মুসুর ডালটা গুঁড়ো করে রেখেছি, কারণ আমি তো মুসুর ডালই গায়ে মাখি, আর অন্য কিছু তো গায়ে মাখতেই পারি না, সাবান তো গায়ে ইউজ করতেই পারি না। তারপরে কি হলো? হ্যাঁ, এইবারে আমি দেখছি সব খাট দেখা যাচ্ছে, সব ছোট ছোট খাট দেখা যাচ্ছে। কোথায়? শিয়ালদা আস্তে আস্তে শিয়ালদায় যে যেতে যেতে যে খাটগুলো হয় না, সব ছোট ছোট খাট পাওয়া যাচ্ছে দেখতে। তো আমি বাবাকে ওখান থেকে দূর থেকে বলছি বাবা বাবা দেখো খাট দেখতে পাওয়া যাচ্ছে। তো অন্য সময় তো যেগুলো বাড়িতে খাট দিয়ে বড় বড় খাট দেখা আমাদের বাড়িতে, এখানে দেখছি ছোট ছোট খাট। বাবা বলছি বাবা দেখো দেখো শিয়ালদায় ছোট ছোট খাট দেখা যাচ্ছে, একটা খাটে আমি শোবে একটা খাটে তুমি শোবে। বাবা বলছে, বাবার দূর থেকে দেখতে পেলাম এরকম করে, বাবা আর কিছু বলতে পারছে না। ওখানে যত শিয়ালদার মানে বাসে যতগুলো লোক ছিল ওরা ভাবছে মেয়েটা কি বোকা না মেয়েটা কি। বাবা তখন আমাকে দূর থেকে মুখটা এরকম করে চুপ করে বলছে তুই চুপ করছো। এই বাবা করছে না বাবা, আমি ভাবলাম বাবা মনে হয় ঠিক মতো দেখতে পাচ্ছে না। এই বাবা করছে বাবা তুমি আসো আসো দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট খাট দেখা যাচ্ছে। বাবা বলে তোকে একা রেখে যাবো, তুই থাকতে পারবি তো এখানে, মানে ভাড়া করে, বাড়ি ভাড়া করে। আবার বাবাকে বললেন দেখো দেখো আসো 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 দেখো দেখো খাট দেখা যাচ্ছে, ছোট ছোট খাট, একটাতে তুমি শোবে একটাতে আমি শোবে। সে সামনে কন্ট্রাক্টরটা হেসে ফেললো। তা আমি বুঝতে পারলাম, তো বাবা বলছে আসলে আমার মেয়ে তো বুঝতে পারছে না। বাবা দেখলাম এই কথাটাই বললো, আর কিছু বললো না। বাবা আমাকে বলছে তুই চুপ কর, তোকে পরে বলছি। এই হলো, বাস থেকে নেমে পড়লাম। তো বাবাকে বললাম তুমি আমাকে ওই কথাটা বললে কেন গো? কি সুন্দর সুন্দর খাট দেখেছি, একটাতে তুমি শোবে একটাতে আমি শোবো। খুব সুন্দর খাট হয়েছে। তারপরে বাবা ঘরে এসে মাকে বলছে তোমার মেয়ে না আমার আজকে পুরো নাকটা কাটিয়ে দিয়েছে। তো মা বলছে কেন কি হয়েছে? বলছে জানো বাসে আমাকে এইভাবে বলেছে, একটাতে তুমি শোবে একটাতে আমি শোবো। মা বলছে ওরই বা দোষটা কোথায়? ও ছোট থেকে কোনোদিন ওরকম খাট দেখেছে? ও তো সারা জীবন দেখে এলো বাইরে, মানে বাইরে তো ওরকম খাটে কোনোদিনও কাউকে ডেড বডি নিয়ে যেতে দেখা যায় না। বাইরে তো ওই বাঁশকে কেটে মানে এইভাবে আড়াআড়ি ভাবে করে, মানে যেমনি এখানে যেমনি মই দেখা যায় না। হ্যাঁ ওটাকে খাটিয়া বলে। না খাটিয়া না, মানে ওরা ওইভাবে খাটিয়া মানে এইভাবে একটা লম্বা, এইভাবে একটা লম্বা বাঁশকে এইভাবে মাঝখান থেকে এইভাবে করে মানে কাঁধে নেওয়া যাবে, কান্ধা যাকে বলে, ওইভাবে নিয়ে যাওয়ার মতো বাঁশকে করে নিয়ে যায় দড়ি দিয়ে বেঁধে। তো এইভাবে তো এখন কলকাতায় এসে আমরা ওরকম দেখেছি। আর সে কি হাসাহাসি। মা বলছে তুমি এই মেয়েকে কলকাতায় রেখে বলছো যাবে, এই মেয়ে কলকাতা থেকে পড়াশোনা করবে, এই মেয়েকে তো সবাই বোকা বানিয়ে দেবে। তো বাবা বলছে ও কিচ্ছু হবে না,
ও ঠিক পারবে, মেয়ে এখানে সবার সাথে বাবা বলছে তুই যেটা জানবি না, তুই কাউকে কিচ্ছু বলবি না, চুপ করে থাকবি। যাই হোক, এই হলো রগর। আর যে কি হাসাহাসি, মানে আমি এরকম বোকা টাইপের মানে মরার খাট গুলো দেখিয়ে বাবাকে বলেছে দুজনে দুটো খাট দিয়ে গিয়ে শোয়ে পড়তে। বাহ, কি অবস্থা! ও বাবা, যাক কালকের মুসুর ডালটা বাটা হয়ে গেছিল, কিন্তু রাখা হয়নি, এটাকে আলাদা করে তুলে রেখে দিলাম। উফ, এই একটা ঝামেলা হয়েছে সারা বছর, মানে যেখানেই যাই না কেন এই মুসুর ডাল একটা পেস্ট করে রাখতেই হবে। হ্যাঁ গো, আমি ওখানে কি এনে রেখেছি দেখেছো টেবিলে? হ্যাঁ দেখছি। তুমি রাত্রে তরকারি খাবে তো, ঝোলের তরকারি, না তোমার জন্য আলাদা করে বানাতে হবে, সবজি বানাতে হবে? বলে দাও। না ঠিক আছে, ওই যা আছে ওই দিয়ে দিয়ে দিও, ঠিক আছে, হয়ে যাবে। আটাটা মেখেই রেখেছিলাম। আর ভালো লাগছে না বাবা, শীতকালটা আসলে না আমার সত্যি সব কাজে হ্যাম্পার হয়ে যায়। আবার এই কটা বাসন ধুয়ে, এই শ্যামলী কাজ ছেড়ে চলে গেছে না, আমার আর ভালো লাগছে না। এবার একটা কাজের মেয়ে খুঁজতে হবে। এই অসময়ে এরা পুজোর পরে এদের যত রকমের বায়না থাকে। পুজোর আগে যদি বলে দিত তাহলে ঠিক আছে, না বোনাস নিয়ে এদের ঝামেলা, এই করব না সেই করব না। দেখি তুমি কি নিয়ে এসছো, চলো গিয়ে আগে দেখি। এবারে ও এসে বললে আর রাখবে না, ওকে অন্য কাউকে রাখবে। চলো চলো, তুমি কি নিয়ে এসছো দেখি, দেখি কি নিয়ে এসছো। কি এই নিয়ে তো এসছো? দেখো, ধনে পাতা। এত ধনে পাতা? না না, কোথাও তো অল্প। কি এই প্যাকেটটার মধ্যে আছে? দেখো না, আমলকি, একটা আমলকি। বলবে তো? পুরোটাই আমলকি এনেছি। এতটা আমলকি? হ্যাঁ, তুমি তো বলেছিলে আমলকি নিয়ে আসতে, আচার করবে। সময়ের অভাব, কখন করব, কি করব। আজকে আবার আসার ও সময় মা। অফিস থেকে দেখতে পেলাম, তাই নিয়ে চলে এলাম। দাঁড়া একটা নিয়ে আসি, গামলা নিয়ে আসি, নাহলে ঢালবো কি করে। ভালো করেছো ওর ও, মধ্যে এটা তো হবে? অনেক অনেক নিয়ে এসছো, এটা তো ওর মনে হচ্ছে। মধ্যে হবে নাকি? এটা বললাম না তোমাকে? ও বাবা, এটা ঠিক আছে ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি। ঠিক আছে, আমি ঠিক আছে। বাবা, এত আমলকি, আবার এখানেও আমলকি আছে, থাক ভালো হয়েছে, আমি আমলকির আচার করে পরে রেখে দেবো, এত লাগে। আমি ওখানে যেখান থেকে নিয়ে আসি সেখানে পাইকারি রেটে বিক্রি হয়, আমি হাফ পাল্লা নিয়েছি। ভালো করেছে, ও পরে সময় করে আমি ঠিক আচার করে রেখে দেবো, নুন লেবু রস করে রেখে দেবো, তাতেই হয়ে যাবে, সারা বছর চলবে। আমি বলছি আমি এটাকে তোমার জন্য আমি কিছুটা নুন লেবুর আচার করে রেখে দেবো, আর কিছুটা আমি আমার জন্য মিষ্টি আচার করে রেখে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। কথাটা বুঝলে? যখন একটা দিন ছুটি করব, ছুটি করে এগুলো করে নেবো, অসুবিধা হবে না। আর আমি এখন রুটি করতে যাচ্ছি। তাহলে বন্ধুরা দেখলে তো, মানে আমি একটা দিন মানে কি সময় পাই না, মানে আমার সময়ের অভাবে কোন কোন কাজটা করব না করব, আমার বর ঠিক আমার মাথার উপর একটা না একটা কাজ ঠিক জোগাড় করে রেখে দেবে। ও একদম দায়িত্ব নিয়ে, মানে যে আমি একটুখানি মাথায় মেহেন্দি করব ঠিক করেছিলাম, সেটা হলো না, এই যে তার উপরে একটা কাজ এনে রেখে দিয়েছে, দেখলে? তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার আগে তোমাদের বাড়িতে কার কার বরেরা এইরকম কাজ করে, মানে তুমি একটা প্ল্যান করেছো, সে তোমার প্ল্যানের জল ঢেলে দিয়েছে তোমার বরেরা, অবশ্যই সেটাতে কমেন্ট করো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার।